Hey guys, good afternoon and we are ready for another destination. এখন বাজে হচ্ছে 3:38. So a very good afternoon. অ্যাকচুয়ালি কাল থেকে শরীরটা যেটা বলছিলাম খুব খারাপ ছিল, রাতের দিকে একটু হালকা ফিভার এসেছিলো। দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করলাম সকালবেলায় রোদটাকে অ্যাভয়েড করব। 3টেয় বেরোবো ভেবেছিলাম, বাট হয়ে গেছে 3:40। তো এখন আমরা তো আছি নর্থ গোয়া, বাট এখন আমরা যাব সেন্টার অফ দ্য গোয়া অ্যান্ড গোয়াস ক্যাপিটাল, দ্যাট ইজ পানজি। সো চলো, আই থিঙ্ক তোমরা গেস করতে পেরে গেছো প্লেসটা কোথায়। ইয়েস, ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ফন্টেনাস। তো চলো যাওয়া যাক। ওয়েল আমরা চলে এসেছি এখন ফন্টেনাস। আর দিকটা দেখো, অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে একটা মন্দির রয়েছে, 200 মিটারের মধ্যেই আমরা ঢুকে যাবো। কোন দিকে ভাবি তো তবে এই দিকটায় মর্নিং সাইডে এলে বেটার হতো। এখন কিন্তু গাড়ির একটা রাশ থাকতো। আমরা দেখেছিলাম মর্নিংয়ের দিকে আসতে, কিন্তু মর্নিংয়ে আসা হয়নি। তো আমরা এসেছি এখন, তো গাড়ির একটা রাশ রয়েছে, বাট স্কুটিটা পার্ক করতে হবে। এখন প্রচুর পর্যটক চলে এসছে এখানে ফটো তুলতে, আমাদের মতো প্রচুর ফটো তোলা হচ্ছে। আর এখানে তবে মর্নিং সাইডটাই বেটার, কারণ যা দেখলাম প্রচুর গাড়ির রাশ রয়েছে। যখন গাড়ি যাচ্ছে পরপর পাস করছে, তো ফটো তোলার সময় অনেক সময় হয় না, আমাদের সেন্স পুরো ননসেন্স জায়গায় চলে যায়। তো চেষ্টা করো মর্নিংয়ের সাইডে আসতে। কন্টেনার্স নিয়ে কিছু ছোট ইনফো হয়ে যাক। কন্টেনাস অ্যাকচুয়ালি 18th সেঞ্চুরিতে এটা শুধুমাত্র পর্তুগিজ যারা অফিসার ছিল তাদের জন্যই এই জায়গাটা অ্যালটমেন্ট ছিল। অ্যান্ড 1984 ফার্স্ট এই জায়গাটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা পার্ট হয়ে যায়। সো এখানে আরেকটা জিনিস, এই যে যত মাল্টি কালার বিল্ডিং দেখতে পাচ্ছে এই যে আমার পিছনে, তো অ্যাকচুয়ালি প্রত্যেকবার মনসুন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কালার করা হয়। সো আরেকটা জিনিস এখানে এসে সবাই মাথায় রেখো, অনেকে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে অনেকে এসে এখানে পা রেখে ফটো তুলছে ওয়ালে। জাস্ট ভেবে দেখো, আমাদের ওয়ালেই যদি কেউ এরকম পা রেখে হাত দিয়ে ফটো তোলে তো আমাদের কেমন লাগবে। সো সিম্পল সেই জিনিসটাই এখানে, তো কেউ এসে পা দেবে না। সো এখানকার যারা লোকালস রয়েছে এরা কিন্তু প্রচুর বিরক্ত হয়ে যায় জিনিস, এটা স্বাভাবিক ব্যাপার, ইটস কোয়াইট নর্মাল। মানে আমাদের ক্ষেত্রে যদি হয়, আমাদের বাড়িতে যদি কেউ এসে করে, আমরা থরি না ছেড়ে দেবো। তো সিম্পল সেই জিনিসটাই, সবাই এখানে আসো ফটো তোলাতে কোনো আপত্তি নেই। ধরে নাও কারোর এখানে প্রত্যেকের প্রাইভেট প্রপার্টি, সো ফটো তোলার সময় একবার দেখে নিও, কেউ যেন কোনো অবস্ট্রাকশন থাকলে তো ডেফিনেটলি নয়, ফটো তোলাটা উচিতই হবে না। সো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখো। বাকি আমরাও ঘুরে দেখছি, তোমরাও আমাদের সাথে থাকো, দেখো কেমন লাগছে। তো এখন আমরা আছি হচ্ছে চ্যাপেল অফ সেন্ট সেবিস্তান চার্চের সামনে। আর দেখো তো কালারফুল বাড়ি রয়েছে আর সামনে, আর তার মধ্যেখানে এই যে চার্চটা, কত সুন্দর কন্ট্রাস্ট, পুরো হোয়াইট, খুব ভালো লাগছে দেখে এই জায়গাটা। তো এখানে আমরা অনেক ফটো তুলেছি, সুন্দর সুন্দর ফটো স্ট্যান্ড প্যান্ড লাগিয়ে। আর এদিকে প্রচুর সুন্দর সুন্দর যে ক্যাফে রয়েছে, বাট এখন আর ক্যাফেতে ঢুকতে ইচ্ছা করছে না, বিকজ আরেকটা জায়গায় যাওয়ার আছে, আরও 2-1 জায়গায় ঘোরার ইচ্ছা আছে। তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। তো সঙ্গে থাকো। গাড়ি সামনেও গাড়ি, আর সামনে নাজারা ও যদিও আমাদের আসতে অনেকটা টাইম চলে গেছে, বাট স্টিল এনজয়িং আ লট। ইয়ো, কেমন লাগছে বলো? বলো কেমন লাগছে? অ্যাকচুয়ালি তাই, মানে গোয়াতে সুপার এনজয় করছি, আর এইরকমভাবে সত্যি ঘুরতে চেয়েছিলাম, আর সেইভাবেই ঘুরছি। আর যদিও 2 মিনিট মতো আছে, আর আমরা প্যারারোড ঘুরছি একদম ভেতর দিকে। যত যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি, কি লাগছে গুলো, না এলে বিশ্বাস করতে পারবে না। তো মিনস দেখো, ও মাই গড, ওয়াও। আর সামনাসামনি চলে এসেছি, তো এটা আমি অফ করছি, দিচ্ছি 360 মোড।
দেখো, যদি এটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পিছন দিকের ভিউটা দেখো, কতগুলো কোকোনাট ট্রি রয়েছে। আর এই রোডটা দিয়ে কিন্তু গাড়ি ভালো যাচ্ছে এখানে, ঠিক আছে, স্কুটি বা ফোর হুইলার বলো খুব বেশি আছে, তো সকালের দিকে আসাটা বেস্ট। পিছন দিকের ভিউটাও কিন্তু খুব ভালো। দেখো এখানে একটা পাহাড় আছে আর এখন সবে সবে সানসেট হয়েছে, আর আকাশটা দেখো দিকটাতে হালকা হালকা রেড হয়ে আছে, খুব সুন্দর জায়গাটা। নতুন কিছু এক্সপ্লোর করার মতো নেই, কিছুটা 360 শট নিয়েছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো আর লাইক করো। লাইকটা কিন্তু একটু কম হয়ে যাচ্ছে বস, প্লিজ একটু লাইক করে দিও। প্যারা রোড আমাদের কমপ্লিট, আর বাকি রয়ে গেল হচ্ছে কিছু বিচ, যেমন হচ্ছে ভ্যাগাটর, ওদিকে হচ্ছে অঞ্জুনা আর ওজরান। দেখা যাক কালকে মর্নিংয়ে যদি শরীর পারমিট করে তাহলে করে নেবো, আর না হলে বাদ, না হলে আর কিছু করার নেই, নাহলে বাদ চলে গেলো।